চায়ের দোকানে বসতেই রমজানের সঙ্গে দেখা হয়। রমজান চা খাচ্ছিল। হঠাৎ করে কথায় কথায় বলে বসলাম চা খেতে খেতে, হ্যাঁ রমজান, বিয়ে করেছিস? বলল হ্যাঁ। আমি বললাম যে কোথায় বিয়ে করলি? বলল বিয়ে তো করেছি বৌদিকে, আর তুই তো জানিস দাদার কোথায় বিয়ে হয়েছে। আমি বললাম হ্যাঁ। তা বৌদিকে কেন বিয়ে করতে গেলি? বলল বৌদিকে না বিয়ে করলে তো বৌদি একা হয়ে যেত, আর দাদা তো হার্ট অ্যাটাকে মারা গেছে, তুই কি জানিস না? আমি বললাম না, আমি জানি না। তা বলল আমি রাজি ছিলাম না, মা রাজি করাতে তারপরে রাজি হয়ে বিয়ে করি, তারপরে তোমার মা বৌদিকে রাজি করাতে তারপরে বিয়ে হয়। আমি বললাম যে বৌদিকে রাজি করাতে মানে? বলল বৌদি যদি পরের ঘরে যদি চলে যায়, সেই কারণের জন্যই আমি তোমার বৌদিকে মা রাজি করায়। বলল তুমি তো পরের ঘরে যদি বিয়ে করে চলে যাও, তা তোমার তাকে বিয়ে করলেও বিয়ে হবে, আর তোমার দেওরকে বিয়ে করলেও বিয়ে হবে। তোমার দেওর তোমার স্বামীর থেকে 1 বছরের ছোট, তুমি এতদিন ছিলে, তুমি তোমার দেওরকে বিয়ে করতে কি বাধা আছে? তুমি তোমার দেওরকেই বিয়ে কর নাও। বৌদি না করছিল, পরে ফের আবার বৌদি আমি বলতে তারপরে বিয়ে করে। আমিও রাজি ছিলাম না, তারপরে বিয়ে করি। আর আমার ভাইপো ছোট, আর ভাইপো তো আমার ছেলেই হয়ে গেল না বৌদিকে বিয়ে করতে। বৌদির কোনো সমস্যা নেই, আমারও কোনো সমস্যা নেই। প্রথমে একটু কিন্তু কিন্তু লাগছিল। দাদা মারা গেছে হার্ট অ্যাটাকে, কাজ করে আসার সময় পড়ে গিয়ে রোদ্দুরেতে মারা যায়। খবরটা পেয়ে খুব খারাপ লাগছিল। তার 2-4 দিন পরেই বৌদি বলল আমি এখানে থেকে কি করব, আমি শ্বশুরবাড়ি চলে যাই। তা মা বলছে না, কোথাও যেতে হবে না, তুমি যদি পারো একা গিয়ে ঘুরে আসো, তারপর আমরা তোমার বাপের বাড়ি যাচ্ছি। তা বাপের বাড়ির লোককে রাজি করে তারপরে তোমার বউকে সঙ্গে কথা বলে তারপরে আমার সঙ্গে আর বৌদির সঙ্গে বিয়ে হয়। এখন আমরা ভালোই আছি। আমাকে বললো তুই ভালো আছিস তো? আমি বললাম হ্যাঁ। ভাই তুই তো বিন্দাস আছিস, চিন্তা নেই, রমজান ভালো থাকিস। আর তোর চা ঠান্ডা আছে, খেয়ে নে তাড়াতাড়ি। আর এই কথা ও কথা বলতে বলতে কথা শেষ হয়।